আচ্ছা, এই প্রবলেমটিতে আমাদের বলতে হবে যে কোন ফাংশনটি লাগরাঞ্জের মিন ভ্যালু থিওরেমকে স্যাটিসফাই করছে না। তো এখানে যদি আমরা অপশন বি এবং সিতে দেখি, তাহলে দেখতে পাবো যে এফএক্সটা হচ্ছে মড এক্স এবং এক্স মড এক্স। তো এই ফাংশনটি যেহেতু এক্সটা গ্রেটার দেন জিরো, কারণ ক্লোজড ইন্টারভাল জিরো মানে ফাংশনটা মানে ডিফাইন্ড, তাই জন্যে বি এবং সি দুজনেই কি হয়ে যাচ্ছে, অপশন বি যে ফাংশনটা সেটা হয়ে যাবে এফ এক্স ইকুয়াল টু এক্স, এবং সি এর ফাংশনটা হয়ে যাবে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এদের এরা তো মানে বহুপদী অপেক্ষক, মানে পলিনোমিয়াল ফাংশন। তা ক্লোজড ইন্টারভাল জিরো মানে এরা অবভিয়াসলি লাগরাঞ্জের মিন ভ্যালু থিওরেমকে স্যাটিসফাই করবে। কিন্তু তাহলে বাকি বাকি দুটো অপশনকে আমাদের চেক করলেই হয়ে যাবে। তো বাকি দুটো অপশনের মধ্যে ফার্স্ট অপশনটাকে যদি আমি ফার্স্টে নিই, তাহলে অপশন নাম্বার এতে আমি আগে ফাংশনটি যদি দেখি, তাহলে দেখতে পাবো যে হাফ মাইনাস এক্স এটাও একটা পলিনোমিয়াল ফাংশন, এটাও একটা পলিনোমিয়াল ফাংশন। তো এরা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু নিজেরা ওই লাগরাঞ্জের মিন ভ্যালু থিওরেমকে স্যাটিসফাই করবে, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু হাফ পয়েন্ট, এক্স ইকুয়াল টু হাফ পয়েন্টে ফাংশনটি আমাকে ডিফারেন্সিয়েবিলিটি আমাকে এখানে চেক করতে হবে। তো আমি যদি সেটা চেক করার জন্য, তাহলে আমি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই টু বাই এইচ, এই লিমিটটা একবার চেক করব। এই লিমিটটা কত আসবে? এই লিমিটটা যদি আমরা করি, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে এটা ওয়ান বাই টু প্লাস এইচ, সরি, এটা হবে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস এইচ। কেন? কারণ হচ্ছে এখানে সিন্স এইচ টেন্স টু জিরো প্লাস, তাহলে এইচটা গ্রেটার দেন জিরো, আর তাই জন্য ওয়ান বাই টু প্লাস এইচ ইজ গ্রেটার দেন ওয়ান বাই টু, তাই জন্য ফাংশনটা এটা নেওয়া হলো। ওয়ান বাই টু মানে সেকেন্ড ব্রাঞ্চ যেটা সেটা। তারপরে এফ ওয়ান বাই টু তো জিরো হবে, এটা বাই এইচ, তো এটা স্পষ্টতই লিমিটটা কোথায় যাচ্ছে, এই লিমিটটা যাবে জিরোতে। এরপর যদি আমরা লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এটাকে চেক করি, তো এটা আমরা দেখতে পাবো একইভাবে এটা কোথায় যাবে, যেহেতু এইচ টেন্স টু এখন জিরো মাইনাস এইচটা, তাহলে এইচটা এখন নেগেটিভ, তাহলে হাফ প্লাস এইচ এটাও একের দুইয়ের থেকে ছোট হবে, তাই জন্য আমাকে এখানে ফার্স্ট ফাংশনটা বসাবো, অর্থাৎ ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস এইচ মাইনাস এফ অফ জিরো, দ্যাট ইজ এইচ বাই এইচ। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা মাইনাস ওয়ানে যাচ্ছে, দুটো লিমিট যেহেতু আলাদা আলাদা এলো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু পয়েন্টে ফাংশনটির অন্তর্কলনযোগ্য হবে না, অর্থাৎ ক্লোজ ওপেন ইন্টারভাল জিরো ওয়ানে ফাংশনটি অন্তর্কলনযোগ্য হবে না। কোন ফাংশনটি? অপশন এ তে যেটা আছে, তাই এ কিন্তু লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্যকে সিদ্ধ করবে না, তাহলে অপশন নাম্বার এ ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট, এই প্রবলেমটাতে এবার আমাকে কে এর মান বার করতে হবে। তো কে এর মানটা এখান থেকে দেখতে পাচ্ছি কি করে আসবে, আমাকে ডি টু ওয়াই ডি এক্স টুর একটা এক্সপ্রেশন দিয়েছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স এবং এক্স ইকুয়াল টু ওয়ান বাই জেড এটা বলে দিয়েছে। তো এক কাজ করি, তো আগে ডি টু ওয়াই ডি এক্স টু এটা কি এটা বার করতে হবে। তো ডি টু ওয়াই ডি এক্স টু কি হবে, ওয়াই তো দিয়েছে এফ এক্স, তাহলে এবং এক্স দিয়েছে ওয়ান বাই জেড, তাহলে ওয়াই কে লিখতে পারি এফ অফ ওয়ান বাই জেড। এখন যদি আমি ডিওয়াই ডিএক্স করি, তাহলে আমি কিন্তু ওয়াইটা যেহেতু জেড এর ফাংশন, তাহলে আমি এটা করতে পারবো না, তার জন্য আমাকে কি করতে হবে, ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স। আবার
এক্স এক্স ইকুয়াল টু ওয়ান বাই জেড, এখান থেকে আমি জেড ইকুয়াল টু ওয়ান বাই এক্স লিখতে পারি। তাহলে ডিজেড ডিএক্স আমি এখান থেকে পেয়ে যাব। ডিওয়াই ডিজেড কত হবে? ডিওয়াই ডিজেড হবে, যদি আমি দেখি এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়ান বাই জেড, তাহলে ডিওয়াই ডিজেড হবে, আচ্ছা ডিওয়াই ডিজেড কে ডিওয়াই ডিজেডই এখন রেখে দেবো। তাহলে ডিওয়াই ডিজেড করে আমার লাভ নেই, কারণ এক্সপ্রেশনটাই কিন্তু ডিওয়াই ডিজেড দিয়েই আছে, তো আমি ডিওয়াই ডিজেডটাকে আমি আর সরাবো না। এবার ডিজেড ডিএক্সটা করা যাক। ডিজেড ডিএক্স এইখানে আমি যদি দেখি কত আসবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে সেটা লিখে দিই, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলো। এইবার আমি করব ডি টু ওয়াই ডিএক্স টু। ডি টু ওয়াই ডিএক্স টু কত হবে তাহলে? তাহলে ডিওয়াই ডিজেড রাখবো, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করবো কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। সেটা কত হবে? সেটা হবে মাইনাস, মাইনাস তো অলরেডি আছে, আরেকটা মাইনাস সামনে আসবে, অর্থাৎ মাইনাস টু বাই এটা এক্স কিউব হয়ে যাবে, প্লাস এবার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে রেখে আমি কার ডেরিভেটিভ করবো? ডিওয়াই ডিজেড। কার রেসপেক্টে হচ্ছে? এক্স এর রেসপেক্টে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এক্স এর রেসপেক্টে যেহেতু হচ্ছে, তাই ডিডিএক্স অফ ডিওয়াই ডিজেড, এটা কি করে আসবে? ডিডিএক্স অফ ডিওয়াই ডিজেড, এটা হতে হবে। তো এটাকে আমি পেলাম টু বাই এক্স কিউব ডি ওয়াই ডিজেড মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিডিএক্স অফ ডিওয়াই ডিজেড। এটা আমাকে চেন রুলে, যেহেতু এটা ডিওয়াই ডিজেড আছে, তাই ডিডিজেড ইন্টু আমি এটা করব ডিজেড ডিএক্স, এটা চেন রুল ইউজ করা হলো। তাহলে টু বাই এক্স কিউব, এখন এক্সটা কত ছিল? ওয়ান বাই জেড, তাহলে টু, তাহলে ওয়ান বাই এক্সটা হয়ে গেল জেড, তাহলে টু বাই এক্স কিউবটা কত হয়ে যাবে? টু জেড কিউব, তাই তো? তাহলে টু বাই এক্স কিউবটা হয়ে যাবে টু জেড কিউব ডিওয়াই ডিজেড মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে আমি জেড স্কোয়ার লিখতে পারি। এবার ডিজেড অফ ডিওয়াই ডিজেড কত হবে? ডি টু ওয়াই ডিজেড স্কোয়ার। আর ডিজেড ডিএক্সটা কত হলো? ডিজেড ডিএক্সটা ছিল মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে টু জেড কিউব ডিওয়াই ডিজেড মাইনাস, এইখানে ওয়ান বাই এক্স স্কোয়ারটা কত হবে? ওয়ান বাই এক্স স্কোয়ারটা হবে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার অলরেডি একটা জেড স্কোয়ার আছে, তাহলে জেড টু দি পাওয়ার ফোর, তাহলে এটা হয়ে গেল ডি টু ওয়াই ডিএক্স জেড টু দি পাওয়ার ফোর ইন্টু ডি টু ওয়াই ডিজেড টু। এইবার এটা কিসের এক্সপ্রেশন? ডি টু ওয়াই ডিএক্স টু। ডি টু ওয়াই ডিএক্স টু এর যে এক্সপ্রেশনটা আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, তার সঙ্গে যদি আমি তুলনা করি, ডি টু ওয়াই ডিএক্স টু এখানে দিয়েছে কে জেড কিউব ডিওয়াই ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডি টু ওয়াই ডিজেড টু, তাহলে স্পষ্টতই যদি আমি তুলনা করি, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? কে এর মান কত? কে এর মান হচ্ছে টু, তাহলে অপশন নাম্বার সি ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট নেক্সট যেটা দিয়েছে যে এফ এক্স যদি দিয়ে একটা ফাংশনটা দিয়েছে ব্রাঞ্চিং করা, এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হয় তবে কে এর মান নির্ণয় করো। তাহলে আগের অঙ্ক যেমন আমরা করেছি, তাহলে সন্তত হতে হলে কি হতে হবে? সন্তত হয় বলেই দিয়েছে, অর্থাৎ লিমিটটাও এক্সিস্ট করবে, লিমিট এক্সটেন্স টু জিরো, এটা এক্সিস্ট করবে। এটা কত হবে? এটা কার সঙ্গে সমান হবে? এটা অবভিয়াসলি এফ জিরোর সঙ্গে সমান হবে। যদি জিরো বিন্দুতে সমান হয়, তাহলে জিরো বিন্দুতে এফ এক্স এর যে লিমিটিং ভ্যালু তার ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে এবার লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স কে ক্যালকুলেট করা যাক। তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স মানে সাইন, এখানে পাই এক্স বাই ফাইভ ফাইভ এক্স দেওয়া আছে। আচ্ছা এটা কেন লিখলাম? কারণ যখন এক্স নট ইকুয়াল টু জিরো তখন ফাংশনটা এইভাবে ডিফাইন, তো এক্স টেন্স টু জিরো যেহেতু আছে, এক্স তো আর জিরো হচ্ছে না, এক্স জিরোর কাছে পৌঁছতে চাইছে, বাট এক্স জিরো হচ্ছে না, তার মানে অর্থাৎ এক্স নট ইকুয়াল টু জিরো, তাই জন্যে এফ এক্স এর জায়গায় সাইন পাই এক্স বাই ফাইভ এক্স লেখা হলো। এবার এফ জিরোতে কত ভ্যালু বলে দিয়েছে? কে, তো ওটা লিখলাম। তাহলে এক্স টেন্স টু জিরো হলে এটাকে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আগে লিখতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মে লেখার জন্য সাইন এখানে পাই এক্স
নিচে কি আনতে হবে, নিচেও পাই এক্স আনতে হবে, কিন্তু নিচে তো 5x ছিল, পাই তো ছিল না। তো পাইটা তো ছিল না, তো পাইকে সরানোর জন্য আমি 1/পাই মাল্টিপ্লাই করলাম, আর বাইরে 5টাকে 1/5 লিখে দিলাম। এটা ইকুয়াল টু কত হবে, কে। তাহলে এই 1/পাইটা হয়ে গেল এইদিকে π/5 বাইরে চলে গেল, লিমিট এক্সটেন্স টু 0, সাইন πx/πx ইকুয়াল টু কে। এই লিমিটটা 1, তাহলে কে, তাহলে কে ইকুয়াল টু কত আসছে, π/5। তাহলে অপশন নাম্বার বি। নেক্সট, fx অপেক্ষকটি mod x মাইনাস 3, fx অপেক্ষকটি দিয়েছে fx ইকুয়াল টু mod x মাইনাস 3 প্লাস mod x মাইনাস 4। আচ্ছা, এইবার আমাদের যেটা, আমরা এখান থেকে ফাংশনটি দেখেই আমরা যেটা বলে দিতে পারি, সেটা হচ্ছে ফাংশনটি 3 এবং 4 বিন্দুতে x ইকুয়াল টু 3 এবং 4 বিন্দুতে কিন্তু অন্তর্কলনযোগ্য হবে না, অন্তর্কলনযোগ্য হবে না। তাহলে অপশন নাম্বার সি এবং ডি প্রথমেই কিন্তু আমাদের বাদ চলে গেল। তাহলে যদি, তাহলে অপশন নাম্বার এটা রাইট হচ্ছে, এটা তো ঠিক আছে। আর অপশন নাম্বার বিতে কি আছে, বিতে বলেছে 0x5, এই পুরোটাতে ফাংশনটি কিন্তু সন্তত নয়। তো সন্তত নয়, এটা কি আমরা বলতে পারি, সন্তত নয়। এক্স মড অফ এক্স মাইনাস এই ফাংশনগুলো কিরাম হয় না, এ বিন্দুতে এরা সন্তত হয়, এ বিন্দুতে কন্টিনিউয়াস হবে, কিন্তু নট ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল কিন্তু হবে না। তাহলে কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে 3 এবং 4 বিন্দুতে ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে বা ডিফারেন্সিয়েবল হবে না। বাকি অংশে যেহেতু এইগুলো একটাই, সবই এগুলো কি ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, যদি আমরা ব্রাঞ্চিং করে লিখি তাহলে সব জায়গায় পুরো x0 ক্লোজড ইন্টারভাল 0, 5 এই বিস্তারে, এই ইন্টারভালে ফাংশনটি কিন্তু সর্বত্র সন্তত হবে, কিন্তু সর্বত্র অন্তর্কলনযোগ্য হবে না, কারণ 3 এবং 4 বিন্দুতে অন্তর্কলনযোগ্য এগুলো নয়। তাহলে অপশন নাম্বার অনলি এ, এটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে আবার x ইকুয়াল টু π/2 বিন্দুতে সন্তত হলে এর মান জিজ্ঞেস করেছে, তাহলে লিমিট এক্সটেন্স টু π/2 fx, এটা কি হবে, এটা f π/2 এর সঙ্গে সমান হবে। লিমিট এক্সটেন্স টু π/2 1 মাইনাস সাইন এক্স বাই এ ইকুয়াল টু f π/2 তে ভ্যালু বলে দিয়েছে a, সরি এটা π-2x, π-2x। তাহলে এবার আমাকে বাঁদিকের লিমিটটাকে ক্যালকুলেট করতে হবে। তো বাঁদিকের লিমিটটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করি, আমরা π-2x কে z ধরবো। তাহলে π-2x যদি z হয়, তাহলে আমরা বলতে পারি as x tends to π/2 z tends to কত 0। তাহলে এই বাঁদিকের যে লিমিটটা, সেই লিমিটটা পুরোপুরি কনভার্ট হয়ে গেল, কিসে কনভার্ট হলো, লিমিট এক্স টেন্স টু, লিমিট জেড টেন্স টু 0 1 মাইনাস সাইন এক্স কে আমরা কত লিখতে পারি, এক্স কে লিখতে পারি π/2 মাইনাস z/2। এটা কি বোঝা গেল, π/2 মাইনাস z/2, এটা সিম্পল, যদি আমি এক্সটাকে জেড এর রেসপেক্টে লিখতে চাই তাহলে আমরা এটা এই ইকুয়েশন থেকে সেটা পাবো। যাই হোক, তাহলে π-2x, এটা তো z, এটা যেমন আছে লিখি, এটা তাহলে a হলো। লিমিট z টেন্ডস টু 0 1 মাইনাস এটা cos z/2
বাই জেড, এটা কত আসছে এ। লিমিট জেড টেন্স টু জিরো, তাহলে 1 মাইনাস কস জেড বাই টু, এটাকে লেখা যায় 2 সাইন স্কোয়ার জেড বাই 4। তাহলে 2 সাইন স্কোয়ার এটা হয়ে যাচ্ছে জেড বাই 4, পাই মাইনাস জেড ইকুয়াল টু 2x, তাহলে x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস জেড বাই 2। নেক্সট so limit z tends to 0, sin square z বাই 4 এখানে আসছে z বাই 4। আচ্ছা, এখানে কি কোনো জায়গায় কি ভুল হয়েছে সেটা একটু চেক করে নিই। 1 মাইনাস সাইন এক্স বাই পাই মাইনাস 2x ইকুয়াল টু, এটা হবে a, ঠিক আছে। নেক্সট আমরা কি করলাম, পাই মাইনাস 2x ইকুয়াল টু জেড নিলাম, তাহলে সেটা হয়ে গেল পাই মাইনাস জেড অ্যান্ড 2xটা হয়ে গেল 2x ইকুয়াল টু পাই মাইনাস জেড। সো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস জেড বাই 2। ওকে, আচ্ছা যাই হোক, আমরা তাহলে করি, আমার তো চোখে কোনো ভুল পড়ছে না। এটা কি জেড, জেডটা জেডই আছে, তাহলে এইখানে আমাদের কি আনতে হবে, সাইন স্কোয়ার জেড বাই 4 আছে, তাহলে আমাকে জেড বাই 4 এর স্কোয়ার লিখতে হবে। জেড বাই 4 এর যখন স্কোয়ার লিখলাম তাহলে আমার কত এলো, জেড স্কোয়ার বাই 16। তাহলে জেড স্কোয়ার বাই 16 যেহেতু এলো, জেড 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 স্কোয়ার তো ছিল না, জেড ছিল, তার জন্য আমায় তাহলে কত আনতে হবে, জেড বাই 2 ছিল রাদার, তাহলে আমার আনতে হবে হচ্ছে 8 বাই জেড। তাহলে এই যে লিমিটটা সাইন স্কোয়ার জেড বাই 4 বাই জেড বাই 4 স্কোয়ার, এই লিমিটটা কোথায় যাচ্ছে, এই লিমিটটা যাচ্ছে 1 এ। তাহলে এটা অ্যাকচুয়ালি লিমিট জেড টেন্স টু 0, জেড বাই 8 ইন্টু সাইন জেড বাই 4 বাই জেড বাই 4 এর স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে এই লিমিটে এই অংশটা, মানে ভেতরের অংশটা, ব্র্যাকেটের ভেতরের অংশটা যাচ্ছে 1, জেডটা যাচ্ছে 0-তে, তাহলে বাঁ দিকের লিমিটটা পুরো 0 আসছে, অর্থাৎ এ ইকুয়াল টু আমার আসবে 0। তাহলে এর মান আমার কত আসবে, 0 আসবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট এটাতে যেটা আছে বলেছে, সব x গ্রেটার দেন 0 মানে f(x) একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক এবং লিমিট y টেন্স টু x, লিমিট কি বলেছে, লিমিট y টেন্স টু x, y স্কোয়ার fx মাইনাস x স্কোয়ার fy বাই y মাইনাস x ইকুয়াল টু 2। এটা হলে f ড্যাশ x এর মান আমায় নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমি একটা কাজ করি, তাহলে আমি y মাইনাস এক্স ইকুয়াল টু এইচ লিখি, তাহলে yটা হয়ে গেল কত, x প্লাস এইচ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে অ্যাজ
আমাদের লিমিটটা দিয়েছে অ্যাজ y টেন্ডস টু x, তো y যদি x এর দিকে টেন্ড করে তাহলে এইচটা কার দিকে টেন্ড করবে, জিরোর দিকে টেন্ড করবে, আমার যে ট্রান্সফরমেশনটা নিয়েছি সেটা অনুযায়ী। তাহলে এখন কি হয়ে গেল, লিমিট h টেন্ডস টু জিরো, আমি এন্টায়ার এই ফাংশনটাকে তাহলে y এর জায়গায় x প্লাস এইচ দিয়ে লিখতে পারি, x প্লাস এইচ এর স্কোয়ার ইন্টু এফ এক্স মাইনাস এক্স স্কোয়ার এফ অফ y means x plus h by h equal to 2. Next, limit h tends to 0, x plus h কে যদি আমরা ক্যালকুলেট করি, এক্সপ্যান্ড করি, তাহলে এটা আসবে এর সঙ্গে fx মাইনাস এক্স স্কোয়ার এফ অফ এক্স প্লাস এইচ অ্যাজ ইট ইজ থেকে যাবে বাই h equal to 2. Now limit h tends to 0. এবার একটা কাজ করি, এখানে লিমিটটা কার উপরে আছে, এইচ এর উপর, ঠিক আছে। তো এইচ এর এখানে এই যে এই পার্টটা, এটাকে আলাদাভাবে আমরা লিখছি এইভাবে, টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, এইটাকে আলাদাভাবে নিচ্ছি এফ এক্স, আর বাকি যে এক্স স্কোয়ার এফ এক্স আছে সেটাকে আলাদাভাবে লিখছি মাইনাস এক্স স্কোয়ার এফ অফ এক্স প্লাস এইচ বাই এইচ, ওকে, ইকুয়াল টু 2। এখন তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এটাকে আমরা এখানে এইচ কমন নিয়ে টু এক্স প্লাস এইচ ইন্টু এফ এক্স বাই এইচ এটা লিখতে পারি, এবং মাইনাস এটাকে কি করছি, আমার চাই এফ ড্যাশ এক্স, তো এফ ড্যাশ এক্সটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে এফ এক্স আছে, এখানে এফ অফ এক্স প্লাস এইচ আছে, বাই এইচ আছে, তাহলে আমি এটাকে ওই ফর্মে আনার জন্য প্রথমে এফ অফ এক্স প্লাস এইচটাকে লিখছি, ওই জন্য মাইনাসটা সামনে লিখেছি। এখন হয়ে গেল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, মাইনাসটা কমন নিয়ে বাই এইচ, এটা ইকুয়াল টু 2। লিমিট যদি এবার এইচ টেন্স টু 0 হয়, তাহলে দেখ, তাহলে তাহলে এটার লিমিটটা কি হবে, এইচ টেন্স টু 0, এই দুটো ফাংশনের ওপরই বসে যাবে লিমিট। আবার এক্স স্কোয়ারটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট একটা নাম্বার, কারণ লিমিটটা আছে এইচ এর ওপর, তাহলে এক্স স্কোয়ারটাকে বাইরে লিখে আমরা এটাকে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ ইকুয়াল টু 2। নেক্সট, লিমিট, আচ্ছা এক মিনিট, তাহলে যদি লিমিট এইচ টেন্স টু 0 হয়, তাহলে ফার্স্ট এখানে এই এইচটা যাবে জিরোতে, এই এইচটা যাবে জিরোতে, তাহলে শুধু পড়ে থাকবে টু এক্স এফ এক্স মাইনাস, আর এই দিকটা দেখ চেনা লাগছে, এই অংশটা, কোন অংশটা, এই অংশটা, এই অংশটা কোথায় যাবে, এই অংশটা যাবে এক্স স্কোয়ার, এটা চলে যাবে এফ ড্যাশ এক্স, তাহলে এটা ইকুয়াল টু 2। তাহলে আমার চেয়েছে এফ ড্যাশ এক্স এর ভ্যালু, তো এফ ড্যাশ এক্স এর ভ্যালু তাহলে কত এলো, তাহলে এক্স স্কোয়ারটাকে আমি ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে আমি যেটা পাবো এক্স স্কোয়ার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু টু এক্স এফ এক্স মাইনাস 2, so x square equal to f dash x equal to, sorry, f dash x equal to কত হবে, 2 by x square x fx minus 1। তো এটা হচ্ছে আমার f dash x, দেখি অপশনের সঙ্গে মিললো কিনা কোনো, তাহলে কোন অপশনটা, 2 by x square x fx, 2 by x square x fx minus 1, তাহলে অপশন নাম্বার ডি। তো এই ছিল আজকের প্রবলেমসগুলো। তো এরপরে আমি আরও এরকম প্রবলেমস আনার চেষ্টা করি, নিয়ে আসার চেষ্টা করব।
বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।